আল্লাহ এবারের মতো বাঁচাও আল্লাহ, কত অপমান অপদস্থ হইতে হয় জানি না। কয় কি তুমি এখানে করো কি? আরে ছাগলের রশিরে আল্লে দিয়ে এখানে গেলে কই কি হইছে? তুমি আবার এই পাতং দেছো আমার পিছনে, সমস্যাটা কি তোমার? সমস্যাটা কি? ওই জুমুরাক তার কেডা কে? আমার বান্ধবী, তুমি জানো না কে? আর কি বয়ফ্রেন্ড নাই? সারাদিন তোমার লাগে চ্যাটিং কিসের? আরে আজকে 3 মাস পর নক দেছে, একটুনি কথা কইছি ওর লগে। আমি কি বুঝি না যে পোলারা যে বেড়া গরম পায় পায় সন্দেহ, হে বেড়া লাগে সংসার না করাই ভালো। এখন দোষ হইছে আমার। তোমার মনের মধ্যে হইলে দুনিয়ার বদ দেলটার আগে পরিষ্কার করো। তোমার লাগে আমার সংসার হইবে না, সংসার করতে পারবো না, কারণ তোমার মনের মধ্যে আমার প্রতি সন্দেহ জীবনে যাইবে না, আমি তোমার লাগ থাকবো না। ও এই কথা, তার মানে গুছাইনি হইয়ে গেছে। কারে গুছাইছি আমি? কোন লেয়ারের পরে গুছাইছি আমি? তোর লগে আজগই সংসার শেষ, আমি আজগই বাপের বাড়ি যাবো গিয়া, আর ইহো জন্মে এই বেরি পাড়া দিমু না। হনো যা হইছে হইছে, এইবারের মতো মাফ করে দেওয়া যায় না? কয় সংসারই যেখানে করবো না হ্যাঁ আর মাফ করে রইবে কি? আমি কি খালি সন্দেহই করছি, ভালো ভাই নাকি কোনোদিনও মোটেও? তাই যাবা যে বারাটা হাঁটো আছে কিছু, আমার পিছে পিছে যদি এক পাওয়াও মোটেও ভালো হইবে না, কিন্তু কইয়ে দিলাম। এদি বউর শত শতই যাই গায় কিরফানে যে হালার এত সন্দেহ করতে গেছিলাম। আমি তো খারাপ, ভালো তাই না হিয়ে লই থাকবো। আমি ভালো থাকতে করবো কি পাখি? মোর তো তোমারে লাগবে না, আমি দিতে দিতে হয়ে গেছি, আমার পক্ষে আর এই সংসার করা সম্ভব না। আরে মানুষে কি কইবে দেখ। মাপ চাই পাখি, আমি কিন্তু যাওয়ার আগে থতমা মতমা উড়াই যাবো, কই দিলাম। হ্যাঁ দরকার হয় তুমি উড়াই যাও। সন্দেহে সন্দেহে ভাঙছে আমার ঘর, আসলে কব আমার হইয়া যাইবে তোমার ছাড়া থাকতে পারবো না পাখি, মোর একলা থুয়ে যাইও না। সালারে ব্যাগ সার না, এই জীবন চলে গেল মুই ব্যাগ সারমু না, কারণ তোমার ছাড়া যে মুই বাঁচমু না। বিশ্বাস করো মুই তোমার এক্সের ভালো ভাই দেখি মনে হয় তোমার প্রতি মোর খালি সন্দেহ হয়। মুই তো আর ইচ্ছা করে করি না, আর জীবনে যদি কোনোদিন সন্দেহ করছি হেই কালে মোর তোতা তোমার গাল। কি হইছে? দুঃখিত হুতাশে ঠেলায় কই হেলাইছি শোনো। সুন্দর ভালোই বাই না ধরে তো বরিশাল করতে আইছে, আল্লাহ জানে কয় টাকা খরচা করায় আমারে। কয় কোন ধরনের কিটমি কথাবার্তা কই থাও বসুন আমার লগে খাওয়াইয়া হইলে কি এই পর্যন্ত হেরপর ওইটুকু সইলে ব্যাগ গলো দৌড় মারে। মুই হাত দিয়ে যাইতাম গেছি খালি মানিক জাতের ডরে। মানুষে খালি কইবে যে মানিকের বউ গেছে গিয়া, নাইলে আমি কি হেই বউর ধরে নত অন্য পোলা? আমার 14 গোষ্ঠীর মধ্যে বউরে কোনোদিন কেউ ডরায় নাই, কিন্তু এই সুনাম আমি ভবিষ্যতে ধরে রাখতে পারবো কিনা জানি না। কি সিনেমা দেখতে আইছো দুইজনে? বরবাদ চলে যাই দেখকেও কি মাই রোডের মধ্যে আমি দেখছি, ভালোই লাগছে। ঠিক আছে আপু, আমরাও দেখার চেষ্টা করবো। আফা এমন একটু বেশি সিনেমা পাগল না, এই কথা তোমার লাগে আসলে না। বরিশাল আইয়ে তুমি রুমের বাইনা ধরতে পারো না। নতুন কি যে ফিরাইবে ফিরি তো একটা কিছু আদায় করা লাগবে। কম দামের তা দেখো, আবার বেশি দামের তা দেখে বই থাকো না। ভাই আপনাকে কাছে কি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো মোবাইল আছে? আমার একটু এই ধরনের মোবাইল ফাইলে উপকার হয় আর কি। স্যার এই জবানায় যদি এই কথা কয়েন হেলে কি হয়? কাজী ছাড়া যেরমের বিয়ে হয় না, ফেসবুক ছাড়া এরমের মোবাইল হয় না। বউ কয় আমি আইফোন ছাড়া অন্য কোনো মোবাইল কিনবো না। ভাইয়া তাহলে ভাবে কি নিয়ে ওই ডেস্কে যান। আমার কি আগের দিন আছে? আগের মতো কি কোনো ঘুষ আছে? তো আগে যা ঘুষ খেয়েছো হইয়ে করছো কি? এদিকে ওদিক যাইস না এক পাও, বাড়ি যে হিসাব দিয়ে মনে এখন কোনো পাগলামি করিস না। ভাইয়া নতুন ফোন নাই? না ভাইয়া আমাদের আইফোন গুলো ইউজড ফোন। যে ফোনটা মার্কেটে মনে করেন 1.5 লক্ষ টাকা প্রাইস, আমরা সেই ফোনটা দিচ্ছি মাত্র 80-90 হাজার টাকায়, কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন। আপনি চাইলে এক্সচেঞ্জ করেও এখান থেকে আইফোন নিতে পারেন। দাউদি এইটা নেবানি এদি এককালেই নতুন। না আমি পুরান মোবাইল টোবাইল কিনবো না। যাক ভালোই হয়েছে, এমনি ওই কিনেও দিতাম না এতটাই দিয়ে মোবাইল। ভাই আপনি অন্য ফোন নিতে পারেন তো, আমাদের হ্যালো নেক্সটে আছে সব ধরনের মোবাইল। খালি আইফোন করে দৌড়া, অন্য মোবাইল দেখলে কি